ঢাকার এক কোণে টিনের বেড়ার ভেতর লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গল্প, যেখানে বই খাতার চেয়েও বেশি লড়াই চলে পেটের ক্ষুধার সাথে, বেঁচে থাকার সাথে। আজ চলতি চুপচাপ ঢুকে গেছে সেখানে, কিন্তু আমরা যেদিন পৌঁছলাম সেদিন ঘটে গেল এমন কিছু যা আগে কোনো পর্বেই দেখানো হয়নি। ঢাকার উত্তরার 17 নম্বর সেক্টরের ব্যস্ততার পাশেই অবাক করার মতো শান্ত একটি মাদ্রাসা, যেখানে ছাত্ররা আসে না দামি স্কুল ব্যাগ নিয়ে, বরং আসে গৃহকর্মী, দিনমজুর আর রিক্সা চালকের সন্তানরা, হাত ভর্তি বই খাতা। এই মাদ্রাসা শুরু করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হোসেন, আর মাদ্রাসার নাম দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু মাদ্রাসা। মায়ের কথা রাখতে গিয়ে নিজের টাকায় শুরু করেছেন। এখানে একবেলা খাবার মানেই উৎসব, মানুষ দান করলে খায়, আর না করলে হুজুর নিজের টিউশনের টাকা খরচ করেন। কিন্তু সেই দিনটা অন্যরকম ছিল। চলতির আয়োজন মানেই সর্বপ্রথমে বাজার। বাচ্চারা দল বেঁধে বাজারে এলেই শুরু হলো হাসাহাসি। খিদে লাগছে? সকালে না পরোটা খেলি, আবার কথা বসকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর। একজন বলল, ওস্তাদ আজ গরুর ফ্যাফসা খাবো। হুজুরও হেসে বললেন, আজ তোমাদের যা ইচ্ছে তাই কিনবো। এটা তো ফ্যাফসা, এটা তো মাংস না। এটি কত করে ভাই? তাই তো এটা আমার হাফ কেজি দিয়ে না আলাদা। এই যে শখ ভাই, এটা আপনার হয়েছে? খুশি? 8 কেজি গরুর মাংস, পোলার চাল, টমেটো, শসা, মশলা সব কেনা হলো। আর হঠাৎই একটি ঘোষণা, আজ মোরগ লড়াই হবে। শুনেই বাচ্চারা বাজারেই প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু এখানেই শেষ নয়। এই লড়াইয়ের পুরস্কার কি হলো জানেন? যে প্রথম হবে তার জন্য পুরস্কার একটা আস্ত মুরগি। বাচ্চারা একটু খেলাধুলার জন্য একটু এই আবদার করছে, এখন শর্টকাটের মধ্যে কি খেলা দিব, একটু মুরগি দিলে পোলাবান একটু মজা করলো। ওই যে দূরে দূরে ছেড়ে দিব, যে দরতার ভাই ফার্স্ট হবে। একটা শক্তিশালী মুরগি দিবেন, খেলার জন্য নিতেছে। বাজারেই বাচ্চারা উচ্ছ্বাসে লাফালাফি করছে। কেউ আবার সিঙ্গারা খেতে খেতে বলল, ওস্তাদ আজ জিতবো আমি। এই অঙ্গ বাজার হয়ে গেছে তোর করে। কিন্তু মাদ্রাসায় ফিরে ঘটলো এমন কিছু যা আমরা কেউ আশাই করিনি। মাদ্রাসায় ফিরে শুরু হলো রান্নার ধুম। বাচ্চারা কেউ শসা কাটছে, কেউ টমেটো, কেউ পেঁয়াজ, আলু, আদা। বড় বড় মেয়েরা কিন্তু বডি বা সবজি কাটবো দূরের কথা ধরতে জানে না, কিন্তু আমার এখানে ছোট ছোট বাচ্চারা, এদেরকে আমি সবসময় কাজ করাই, কাজে লাগাই, যার কারণে রান্না বান্নায় সবজি কাটা কুটা সবই করে। দেখেন সবজির থেকে পোলাবেন ছোট দেখা যায়, তারপরে দেখবেন ওরা সুন্দর করে কাজ সমাধান করে লাগবে। এই যে দিয়ে গেছি, কিছুর মধ্যে সব কমপ্লিট করে লাগছে। ঠিক তখনই গ্যাস চলে গেল। সবার মুখ মলিন, হুজুরও চিন্তায়। এত আয়োজন, খাবার আর রান্নার মাঝপথে থেমে গেছে। আজকে এমনি বাজারে দেরি হয়ে গেছে, এর ভিতরে রান্না চড়াইছি, টান্ডা উত্তেজনা, এর ভিতরে হঠাৎ করে গ্যাস চলে গেল গা। কি যে এক সমস্যা, এখন খুব তাড়াহুড়ো হয়ে যেতেছে। বাচ্চারা আইসা পড়বো, সময় মতো খাবার দিতে লেগে একটু তাড়াহুড়া করতেছি ভাই। কিছুক্ষণ পর মাদ্রাসার আরেক শিক্ষক নিয়ে এলো সিলিন্ডার। আলহামদুলিল্লাহ গ্যাস চলে আসছে ভাই। একটা জিনিসের জন্য রান্নাই বন্ধ হয়েছিল। আবার শুরু হলো রান্না। রান্না চলার ফাঁকে হঠাৎ মাঠে শুরু হয়ে গেল মোরগ লড়াইয়ের মুহূর্তটা, যেন ঈদের আনন্দকেও হার মানায়। বাচ্চাদের চোখে আগুন, হাসিতে সরগরম পুরো মাঠ। শেষমেশ একজন ছোট্ট ছেলে জয়ী হলো। মুরগি হাতে উচ্ছ্বাসে তার চোখ ঝিলিক দিচ্ছিল। কিন্তু ওদিকে রান্না প্রায় শেষ, আর শুরু হলো আরেক নাটক। রান্না শেষ হতে না হতেই একটি ছেলেকে দেখা গেল হুজুরের কাছে এসে বলছে, হুজুর একটু চেখে দেখি। ওস্তাদ একটা মাংস দেন, দেই লবণ হয়েছে নাকি। হুজুর হাসতে হাসতে দিলেন। 3 সেকেন্ড পর ছেলেটার চোখ বড়, মুখ লাল। মাংসটা এত গরম ছিল যে মুখ পুড়ে যাওয়ার উপক্রম। কিন্তু তারপর একজন নয়, দুজন নয়, লাইন ধরে বাচ্চারা মাংস চেখে দেখার নামে আসছে। ওস্তাদ আরে দিছেন, আমারে দিবেন না? আমি একটু চেটে দেখি লবণ হইছে নি। আরে তোকে দিদি দিতে শেষ হয়ে গেল গা। না তাড়াতাড়ি চেক কর। খা না খা, কত করে খা। এটা গরম, এটা তো গরম। অবশেষে পরিবেশন শুরু হলো, আর সেই দৃশ্যটা হার মানায় সব আনন্দকে। ঝাল ঝাল গরুর মাংস আর পোলাও যেন তাদের জীবনের সবচেয়ে প্রিয় খাবার। কারো মুখ লাল, কারো নাক টানছে,
কিন্তু তবু থামছে না কেউ। সব শেষে চলে এলো স্কুল ব্যাগ। যে বাচ্চাদের ব্যাগ পাওয়া ছিল বিলাসিতা, আজ তারা প্রত্যেকে পেয়েছে নিজের ব্যাগ। সেদিনের বিকেলটা অন্যরকম ছিল। ব্যাগ কাঁধে, মুখে হাসি, চোখ জল জল করছিল। ছোট ছোট পায়ের শব্দে ভরে উঠছিল সেই গলি। দিন চলতি দাঁড়িয়ে দেখছিল, আজও আমরা ফিরছি অনেক কিছু সঙ্গে নিয়ে, এই কচি মুখগুলোর আনন্দের উৎস হতে পেরে, হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হোসেনের মাদ্রাসায় একটি উৎসবের অংশ হতে পেরে। এই পুরো আয়োজনটি যিনি করেছেন, নাম দেশ সবকিছুই গোপন করতে বলেছিলেন। হয়তো এই আয়োজনের তৃপ্তি নিয়েই থাকবেন বহু বছর। বিদায়।